হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আপনাদের মাঝে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে ইমেল পাঠাতে হয়। তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। শুরুতেই আপনার ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটি খুঁজে ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখুন আমার কিন্তু অলরেডি লগ ইন করা রয়েছে। আপনাদেরকে যদি লগ ইন করতে বলে তাহলে অবশ্যই জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। তারপর নিচে একটা অপশন রয়েছে দেখুন কম্পোজ, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন চারটা অপশন দেখাবে, টু, ফ্রম, সাবজেক্ট, কম্পোজ ইমেল। তো টু হচ্ছে আপনি যে ব্যক্তিকে ইমেল পাঠাবেন সেই ব্যক্তির ইমেল আইডিটা এখানে দিতে হবে, আর ফ্রমে থাকবে আপনার ইমেল আইডিটা। তারপর নিচে দেখুন সাবজেক্ট, সাবজেক্টে আপনি আপনার নামও দিতে পারেন বা যেই বিষয়ে আপনি ইমেল পাঠাচ্ছেন আপনার কর্মক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু এখানে স্পষ্টভাবে লিখে দিতে হবে। তারপরে আপনি লাস্টে আপনার নামটা যোগ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তার নিচে যে অপশনটা রয়েছে কম্পোজ ইমেল, এখানে আপনি যা যা লিখতে চান সবকিছুই কম্পোজ ইমেলে এভাবে লিখে দিবেন। এখন যদি আপনার মেলটির সাথে আপনি কোনো ছবি অ্যাড করতে চান বা কোনো ফাইল অথবা পিডিএফ ফাইল অ্যাড করতে চান তাহলে উপরে এরকম একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর ফটোস অ্যাড করতে চাইলে ফটোসে চলে যাবেন, আর যদি ফাইল অ্যাড করতে চান তাহলে ফাইল অপশনটিতে ক্লিক করবেন। তো ফটোসে ক্লিক করে আমি একটা ছবি গ্যালারি থেকে অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমার ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো সবকিছু এভাবে কমপ্লিট করার পর সেন্ড একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমার মেলটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। এটা দেখতে হলে আপনাদেরকে 3 লাইনে ক্লিক করতে হবে। তারপর এখানে সেন্ড একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে এই যে উপরে দেখুন এইমাত্র আমি এই মেলটা পাঠিয়েছিলাম। তো এভাবে মূলত আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে ইমেল পাঠাতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।